ওয়েলকাম নমস্কার বন্ধুরা, লালমুখী রান্নাঘর থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত, জানাই প্রণাম। বন্ধুরা, এখন শীতের দিন, এখন নানান মতো বাজারে টাটকা সবজি পাওয়া যাচ্ছে। তাই আজ আমি আপনাদের কাছে একটা ভেজ নিয়ে একটা রেসিপি আমি শেয়ার করব। সেটা ছোট বড় সকলের প্রিয় রেসিপি। আমি নামটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে ভেজ মোমোস পাত্তাগোবি। বন্ধুরা, এই ভিডিওটা তাহলে আপনারা মন দিয়ে দেখবেন, আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, ভালো লাগলে করবেন একটা লাইক আর করবেন একটা সাবস্ক্রাইব। তাহলে আমি শুরু করছি। বন্ধুরা দেখুন, টাটকা পাতাকপিটা আমি ঝিরিঝিরি করে কেটে নেব আর ভালো করে ধুয়ে নেব। দেখুন, পাতাকপি যাকে বাঁধাকপি বলে, আমি দেখুন সেগুলো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এগুলো মোমোস বানাবো। মোমোস বানাতে গেলে এরকমভাবে কেটে নিতে হবে। আর সাথে নিয়েছি 4 পিস টমেটো, দেখুন লাল লাল টমেটো। এগুলো বেশ করে ধুয়ে নেব, সাথে পাতাকপিটাও ধুয়ে নেব। আর দেখুন আমি নিয়েছি ঝিরিঝিরি 5-6 কোয়া রসুন, আমি ঝিরিঝিরি কেটে নিয়েছি। এটা কী কাজে লাগবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর ঝিরিঝিরি করে আদাটা কেটে নিয়েছি। আর রসুন দেখুন, এটা 15 পিস রসুন কোয়া, এগুলো ভালো করে ছিলে নিয়েছি। এবার এগুলো কি করব আপনারা দেখতে থাকবেন। দেখুন, পাতাকপিটা বেশ করে ধুয়ে নেব। দেখুন, পাতাগুলো বেশ করে আমি ধুয়ে নিয়েছি। আর দেখুন জলটা ঝরে যাচ্ছে ধীরে ধীরে। আর 4 পিস টমেটো আমি বেশ করে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে নিয়েছি একটা ছোট্ট গামলা, এর মধ্যে দিয়ে দেবো জল। দেখুন, আমি মোমোসের সাথে আমি চাটনি দেবো, সেই হেতু আমি এর মধ্যে জলটা দিয়ে দিয়েছি। এবার সাথে আমি শুকনো লঙ্কা নিয়েছি 10 পিস, এটা আমি এই জলের মধ্যে দিয়ে দেবো। আর আদা রসুন পরিমাণটা তো আমি বলে দিয়েছি। এই দেখুন, এই কুয়া যে রসুনগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে আদা কুচিটাও দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের মতো লবণ। এবারে দিয়ে দেবো টমেটো। গ্যাসটা জ্বেলে নিয়েছি। এবারে দিয়ে দেবো এটা সেদ্ধ করতে। এবারে দিয়ে দেবো ঢাকা। এবারে নেক্সট স্টেপ, দেখুন আমি দিয়েছি গ্যাস জ্বেলে কড়াইটা। এবারে দিয়ে দেবো ফরচুন রিফাইন সামান্য। তেলটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো দেখুন ঝিরিঝিরি রসুন কাটাটা। রসুনগুলো হালকা ভাজা হয়ে গেছে, বেশি ভাজার দরকার নাই। এবারে এর মধ্যে দিয়ে দেবো পাতাকপিটা। দেখুন পাতাকপিগুলো সমস্ত দেওয়া হয়ে গেছে। দেখুন পাতাকপি সমস্ত দেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দেবো ঢাকা। এবারে ঢাকাটা খুলে দেখবো কতটা হয়েছে। দেখুন আর একটুখানি হবে, আমি আন্দাজ সবই বলছি। লবণ দিয়ে আমি ঢাকা দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে দেখবো কতটা হয়েছে। দেখুন আমি একবারে উল্টো পাল্টা করিনি। এবারে একটু এইগুলো উল্টো পাল্টা নেব। কিছুটা ভেজে গেছে। বন্ধুরা ঢাকা দিয়েছিলাম, সেহেতু দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে কিছুটা। এই জলটা শুকিয়ে গেলে অলরেডি আমার পাতাকপিটা। এবারে যেটা আমি দেখাবো, দেখুন আপনাদের দেখে বুঝতে পারছেন, দেখুন টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধুরা দেখুন, রসুনের গন্ধ একদম মোমো করছে আর অপূর্ব একটা সুগন্ধি বেরিয়েছে। দেখুন আমি দেখবো কতটা পাতাকপি। আর দেখুন একদম জলটা শুকিয়ে গেছে। আমি আপনাদের ভালো করে দেখে দিচ্ছি। আমি 1 ফোঁটা এর মধ্যে আর কিছু দিইনি, আর দেওয়ার দরকার নেই। এটা পুরের মধ্যে এরমভাবে শুকিয়ে এটা ভেজে নিতে হবে। পাতাকপিগুলো কড়াই থেকে নিয়ে নিয়েছি। এবার দেখুন এর মধ্যে এবার যে আমি চাটনি বানাবো, দেখতে পাচ্ছেন এই ছিলকেগুলো, এগুলো ভালো করে ছিলে নিতে হবে। টমেটোগুলো ছিলে নিয়েছি। আর দেখুন আদা রসুন বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার দেখুন লঙ্কাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এইগুলো মিক্সি বলের মধ্যে পিষে নেব। দিয়ে দেবো টমেটোগুলো, বাকিগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখুন এইগুলো সেদ্ধর সময় কিছুটা আমি লবণ দিয়েছিলাম। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো 1/2 চামচের মতো বিট নুন।
মধ্যে জল দেওয়ার দরকার নাই। এবারে এগুলো পিষে নেব। চাটনিটা দেখবো কত, দেখবেন অপূর্ব একটা চাটনি, একদম কি সুন্দর অপূর্ব একটা গন্ধও বেরিয়েছে। এরমভাবে আপনারা মোমোসের চাটনি, যে কোনো চাটনি বানিয়ে নেবেন। আমি দেখাবো কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন একদম অপূর্ব পিসাও হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন এর মধ্যে জল দিইনি, টমেটো জলে একদম পিষে গেছে। এরকমভাবে আপনারা চাটনিটা বানিয়ে নেবেন। অল কমপ্লিট আমার চাটনিটা বানানো হয়ে গেছে। বন্ধুরা দেখুন যে আমি মোমোসে যে আটা পরিমাণটা আমি বলে দিচ্ছি। দেখুন 250 গ্রাম আটা, 250 গ্রাম ময়দা। এটা আমি হালকা কুসুম কুসুম জলে মেখে নেব। এর মধ্যে সামান্য বেকিং পাউডার দিয়ে দেবো। একদিকে জল গরম হচ্ছে আর এটা বেশ করে আমি মিক্স করে নেব। হালকা হালকা জল দিয়ে মেখে নেব। দেখুন একটু গরম আছে, উপরে এরমভাবে আটা ময়দাগুলো দিয়ে মাখতে হবে। দেখুন বন্ধুরা একদম নরম তুলতুলে এরমভাবে মেখে নিতে হবে গরম জলে। এটা দিয়ে বা কিছুটা এটা আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলে নিলাম। বন্ধুরা এবারে এইগুলো দেখুন ছোট ছোট আকারে গোল্লা করে নেব। গোল্লাগুলো পাকানো হয়ে গেছে একদম পুরির মতো ছোট ছোট আকারে। গ্যাস জেলে দিয়ে আমি দিয়ে দিয়েছি দেখুন হাফ গামলা মতো জল। এটা গরম হতে হবে। নিয়েছি একটা মোমো মেকার, দেখুন এর মধ্যে দিয়ে দিলাম। গড়ে দেখাবো। এরকমভাবে পাতলা আকারে বেলে নিতে হবে। মাছটা আমি গড়ে নেব। দেখুন লুচির মতো বেলে নিতে হবে। জল দিয়ে এইটা এরকমভাবে নিয়ে নিতে হবে। পুরটা চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে। একদম ইজি। দেখুন একটা ফুলের মতো হয়ে গেল। দেখুন বন্ধুরা আমি হাতের মধ্যে আমি আপনাদের একটু একদম শর্টের মধ্যে আমি বানিয়ে দেখাচ্ছি। একদম ইজি। দেখুন একদম রসুনের কোয়ার মতো এরকমভাবে আপনারা গড়ে নেবেন চট জলদি। বন্ধুরা সমস্ত মোমোসগুলো আমার গড়া হয়ে গেছে। বন্ধুরা দেখুন জলটা টকবক করে ফুটছে। এবারে মোমোসগুলো আমি দিয়ে দেবো ভাপাতে। মোমোস দুই রকমের হয়, ভাপাও হয় ফ্রাইও হয়। এবারে দিয়ে দেবো ঢাকা। দেখুন ঘরের মধ্যে এরকমভাবে মোমোস বানিয়ে নেবেন। ঢাকাটা খুলে নেব, দেখবে কতটা হয়ে এসছে। দেখুন বন্ধুরা মোমোসগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরকমভাবে আপনারা বানিয়ে নেবেন। এবার মোমোসগুলো আমি নিয়ে নেব প্লেটে। মোমোসগুলো প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা অপূর্ব এরকমভাবে আপনারা তৈরি করে নেবেন। বাকি মোমোসগুলো এরকমভাবে ভাবিয়ে নেব। অল কমপ্লিট বন্ধুরা। দেখুন বিকেলবেলা একদম জমে যাবে। বন্ধুরা এই রেসিপি কেমন লাগলো করবেন একটা লাইক আর করবেন একটা সাবস্ক্রাইব। চলুন তাহলে আপনারা প্লিজ প্লিজ করবেন একটা কমেন্ট। অল কমপ্লিট বন্ধুরা। দেখুন এই রেসিপি কেমন লাগলো আপনারা করবেন একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব। আর ভালো লাগলে করবেন একটা লাইক। অল কমপ্লিট বন্ধুরা। যে প্রসেস আমি বানিয়ে দেখালাম ঘরে চটপট একবার ট্রাই করুন না ছেলে মেয়েদের নিয়ে। একদম জমিয়ে খাওয়া রেসিপি। বন্ধুরা বিকেলবেলা ঝিমিঝিমি রোদে বসে আপনারা এই ব্রেকফাস্টটা বানিয়ে ফেলুন আর এনজয় করুন। তাহলে বন্ধুরা আমি নেক্সট ভিডিওতে ফিরে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।